গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে থেকে আমার স্কুল স্টার্ট হয়েছে, তার জন্য আমি হেল্পিং খাচ্ছি। এবার তুমি রেডি হবে, তাই তো? হ্যাঁ। আর তোমার টিফিনও রেডি হবে। খেয়ে নাও। আমি এখন রেডি হয়ে গিয়েছি, মা আমাকে এখন সক্স পরাচ্ছে। তোমাদেরকে বলে দিচ্ছি আমার কি ড্রেস। হাউস ড্রেস হচ্ছে গ্রিন কালারের। তোজোর ফুল লুক আজকে টিউসডে গেটআপ, তার সাথে এখানে জল 2 রকমের আর টিফিন। তোজো এবার তালা খুলছে, এখন স্কুলের জন্য বেরোবে। শোনা ঘড়িতে বাজে 7:15। এই যে 7:15। শোনা চলো, এবার আমি জুতোটা পরে নি, চলো হলো। তোজো রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। এতদিন পরে আজকে স্কুল, মায়ের জন্য মন খারাপ করবে। হ্যাঁ, এখন থেকে মায়ের জন্য মন খারাপ করছে। যখন স্কুল থেকে আনতে যাবো তখন প্রশ্ন করবে এত দেরি কেন হলো, প্রথম দিন। তারপরে জায়গাটায় বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করে। আজকের ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা, পুকুরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর রাস্তায় গরু ছাগলগুলো রয়েছে, গরুগুলো বাঁধা রয়েছে, তাকিয়ে রয়েছে খাবার জন্য। ওকে এখন ভরে দিলাম, সে বাড়ি আসলো 1:45। মানে বাপের বাড়ি থেকে আসার পরে আপনাদের কাছে যে আসবো সময় হয়নি। ঘরে এত পরিমাণ নোংরা জমা গেছিলো, এদিক ওদিক করে। আমার জানেন একটু নোংরা দেখলেই থাকতে পারি না। তখন বাড়ি যাব। আর কালকে ঈদ ছিল, সেই উপলক্ষে আমার বাড়িতে পরব এসেছিলো। তো সেই পরবের একটু অংশ তোজোকে দিলাম, নিল। আর ব্রেড দিয়ে দিলাম, ওটা খেতেও ভালোবাসে। কোনো রকম জ্বালাবে না, টিফিনটা পুরো খেয়ে নেবে, ফাঁকা আসবে। নাহলে টিফিনের মধ্যে কিছু না কিছু ভরাই থাকে, যেটাই দিই একটু খাই, বাকিটা ভরা থাকে। চলুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাবা জাস্ট বেরোলো, একদম ব্রেকফাস্ট করে বেরোলো। অন্যদিন কী হতো, খুব জ্যাম থাকতো, যার জন্য টিফিনটা নিয়ে যেত। রাস্তায় জ্যাম পড়ে যেত, তারপরে খেতে দেরি হতো বলে টিফিনটা নিয়ে যেতে খুব চাচ্ছিল। এখন তো সেটা নেই বলে খেয়ে গেল। একদিকে আমারও চা খাওয়া কমপ্লিট। এবার আমার ঘরের কাজ বলতে, আমার বর্মশাইকে ওঠাবো, চা দেবো, টুকিটাকি যা কাজকর্ম রয়েছে। টুকিটাকি বলতে টুকিটাকি বলে না, তো আমরা টুকিটাকি বলে অভ্যস্ত, দিয়ে করতে শুরু করবো কাজকর্মগুলো। চলে এসেছি, বর্মশাইকে উঠিয়ে চাটা দিয়ে একদম ঠাকুরের ফুল পাড়তে। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা। দেখুন সকালের ওয়েদার, এখন জানি না সারাদিনে কি হবে। এখন প্রকৃতি যা এখন রং বদলাচ্ছে, ক্ষণে ক্ষণে তখনই মেঘ, তখনই রোদ, তখনই বৃষ্টি। আর সেই বৃষ্টিতে হয় না আমাদের জীবন ঠান্ডা। ফুলগুলো পেরে নি। আমার ঝুড়ি রাখা জায়গাটা দেখছেন কি সুন্দর, গাছে ফুলও হয়েছে অনেকগুলো। এগুলো সব বাবা জল দিয়ে দিয়ে এগুলো করেছে। সবজিওয়ালা এসছে মনে হচ্ছে। দূরে দেখবেন কত সুন্দর ফুল হয়েছে। ওগুলো টগর আমার বাপের বাড়িতে আছে, আর ওইগুলো কি ফুল আমি না বুঝতে পারছি না। কিন্তু জীবনের সব শান্তি শেষ, যেটুকু শান্তি আমাদের বজায় ছিল আজ থেকে শেষ হয়ে গেল। ছাদে এলাম, মেঘমেঘ ওয়েদার, যে একটু হাওয়ার পাতাগুলো নড়বে, গাছে হাওয়া দেবে, সেই সব নেই। একটু মেঘলা মেঘলা ওয়েদার করে আরও গরম ধরিয়ে দিচ্ছে। এই ঢের হয়েছে বাবা, আর ছাদে দাঁড়াবো না, খুবই গরম লাগছে। আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওই সম্ভাবনা হয়ে থেকে যাচ্ছে। তোজোর গাছগুলো দেখুন কি বড় হয়েছে, যত্ন করে করে নিজেও গাছগুলোকে মানুষ করে দিল। এখন শুধু ফুল ফোটার অপেক্ষা। আরতি কুঞ্জ বিহারি কি সে গিরিধর কৃষ্ণ মুরারি কি। সো ফ্রেন্ডস, আমার এখানে ফুল দেওয়া একদম পুরোপুরি হয়ে গেছে। স্নান টান করে পুজোটা করবো। বরমশাই দুবারের জন্য চা হচ্ছে, এখন একবার খাবে আর মুড়ি খাওয়ার পর একবার খাবে। আর আমার বরমশাই এখন এসি ভেতরটা একটু পরিষ্কার করছে, তো চাটা দেবো। কিন্তু খাটাখাটনি হচ্ছে একটা, তাই না? গরমের মধ্যে আমার আর চা খেতে ইচ্ছে করছে না। এই গরম আমার চা খাওয়া নেশাতে ছুটিয়ে দেবে, কিন্তু বরমশাই নেশাতে ছুটবে না। ঘড়িতে বাজে 10:05। এদিকে কর্তা গিন্নির ব্রেকফাস্ট আমাদের রেডি। এই যে আমাদের দুজনের ব্রেকফাস্ট খেয়ে নেবো, তারপরে ওনাকে আরেকবার চা দেবো, তারপরে আমি আমার রান্নার ডিউটি করবো। এরকম মুড়ি ব্রেকফাস্ট আমাদের পুরো ডান, চা খাওয়া কমপ্লিট। ওয়েদারটা একদম মেঘলা কিন্তু চরম গুমট, যার জন্য আজকে গরমের মধ্যে সিম্পল রান্না। এগুলো দেখলাম আমি আলু কেটে নিয়েছি, সেটা হবে আজকে আলু পোস্ত। আর এখানে 4টে ডিম বের করে নিয়েছি। এই যে
দেখতে পাওয়া যাচ্ছে 4টে ডিম বের করে নিয়েছি। আর চাটনি রয়েছে, তবে ডিমের ঝোল, আলু পোস্ত, চাটনি রয়েছে, আর আম রয়েছে, ফ্রিজে দই রয়েছে, এদিকে রয়েছে অনেক কিছু। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনু হয়ে যাবে কমপ্লিট। তো চলুন দেরি না করে চটজলদি করে রান্নাটা বসাই। ছেলেকে আনতে যাবো, প্রথম দিন জানি না কিরকম করে কাটাচ্ছে, মানে সামার ভ্যাকেশনের পরে আর প্রথম দিন, তো স্কুল তো অনেক আগে থেকেই হচ্ছে। আর এখানে কিছু বাসন রয়েছে, এখানে তোলা হয়নি, সেগুলোকে তুলে রাখছি। দেরি না করে কাজে লেগে পড়ি। বাপের বাড়িতে দুদিন বেশ আনন্দ করে কাটলো, রান্নাবান্না কোনো কিছু করতে হচ্ছিল না, কিন্তু শ্বশুর বাড়িতে তো করতেই হবে। আর শাশুড়ি মা যেহেতু নেই, তো এখানে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আলু পোস্ত, আলুটা আজকে আমি কষিয়ে নয় সেদ্ধ করে করব। গরমের মধ্যে শর্টকাটে যতটা করা যায়। আর এদিকে কাজের মেয়ে চলে এসছে, ও বাসন মেজে দিচ্ছে, তারপরে ভাতটা বসিয়ে নিয়ে জলদি করে দুপুরে রান্নাটা আজকে আমি সেরে ফেলবো। সো এখানে সিটি পড়বো হচ্ছে, একটু করে নাক মুচিয়ে দিলে প্রবলেম হয়, মাথায় টাল আছে এটা, বুঝতে পারলেন তো। ডিমটাও জল শুকিয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও এখানে বসিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 1:05, তোজোকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর রান্নাও আমার পুরো ডান। কি রান্না করলাম? সো এখানে রয়েছে ফার্স্টেই মা লক্ষ্মীর ভাত, একদম ঝরঝরে কাটি, তার সাথে রয়েছে এখানে ডিমের ঝোল, এখানে রয়েছে চাটনি, এটা দুদিনকার বাসি। দেখুন বাসি চাটনি খেতে বড্ড ভালোবাসে, তার ভালো লাগে আর কি। তার সাথে এখানে আলু পোস্ত, আর এখানে রয়েছে 2টো আম, তো সেই আম দুটোকে কেটে রেখেছি, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এছাড়া রয়েছে দই। তো জন্য দেরি করবো না, এবার রেডি হয়ে নেব, তারপরে তোজোকে গিয়ে নিয়ে আসবো। এদিকে বাবাইও স্নান করে নেবে এবং বাবাইকেও তাড়াতাড়ি বেরোতে হবে। তো বেরিয়ে পড়লাম এখন তোজোকে আনতে। এবার তোজোকে গিয়ে নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি, কারণ ছুটি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকবে। আজকে রোদ কোথায় যে তুই ক্যাপ পরবি বলতো? কেমন করলি আজকে ক্লাস? ভালো লেগেছে? টুপি নিয়ে কি করবি তুই? না, গরম লাগছে না। হয়ে গেল ছুটি, স্কুল নিশ্চিন্ত। আবার কালকে এখানে দুধ আর ধূপকাঠিটা নিয়ে নিয়েছি, আর তোর জন্য নিয়েছি একটা চিপস। বাড়িতে গিয়ে করাবো স্নান, তারপর আবার আপনাদের কাছে আসছি। আস কত গরুতে খাচ্ছে, আর এখানে দেখুন কিরম করে কাঁচরা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। তোমার বাবা স্নান হয়ে গেছে, চলো। আর এই যে 1 নম্বরের বদদানা তারা শোনা, খালি বদমাইশি না সব সময়। চলি কোথায়, দাঁড়া না। তোজো স্নান করে ফেললাম, তোজোর স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তোমার কাছে স্নান করা না করার সমান, এত পরিমাণ ঘাম হচ্ছে। ঠাকুর পুজো কমপ্লিট, তো এখানে ঠাকুর তো পুজো আগে ফুল দিয়ে রেখেছিলাম, এখানে ধূপ জ্বালিয়ে দিলাম। আর এখানে আজকে আমি ঠাকুরকে নকুলদানা নিবেদন করেছিলাম ভোগ হিসেবে, সেটা হয়ে গেছে পুজো নিয়ে তোজোকে দেবো। এখানে এখন আমার তোজো সোনা খেতে বসে গেছে, ডিম চাটনি সবকিছু দিয়ে, আম, এইটা রয়েছে আমার ভাত। আর ঘড়িতে বাজে 3টে বাজতে মাত্র কয়েক সেকেন্ড বা মিনিট বলবো বাকি। আর টিভিতে এসেছে গোপাল ভাঁড়, আমরা মা ছেলে দুজনে মিলে গোপাল ভাঁড় দেখতে খাচ্ছি আজকে। তো এই কেবল জাস্ট খেয়ে উঠলাম, এদিকে সবাইকে লাসি কেটে দিলাম, বাবা খাচ্ছে এখনো। আর এটা যে আমার লাসি, ম্যাঙ্গো লাসি, খেতে বেশ দারুণ লাগছে, জমে গেছে। তো এবার গিয়ে চুলটা শুকিয়ে গেলে আঁচড়াবো, দিয়ে একটু রেস্ট নেবো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখার জন্য নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।